বন্ধুরা, আমি প্রকৃতি চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। আজকের আলোচনায় আমরা একটা লাইফ চেঞ্জিং টপিক নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব কিভাবে আমাদের অবচেতনকে রিপ্রোগ্রাম করা যায়। এই আলোচনায় যে মুখ্য বিষয়গুলো থাকবে তা হলো অবচেতনকে রিপ্রোগ্রাম করার অর্থ কী, কিভাবে করব, কেন করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। অবচেতনকে রিপ্রোগ্রাম করার অর্থ কী? অবচেতনকে রিপ্রোগ্রাম করার অর্থ হল চেতনার গভীরে প্রথিত বিশ্বাস, অভ্যাস, চিন্তাধারা যেগুলো সচেতনতার অন্তরালে স্বতঃস্ফূর্তভাবে চলতে থাকে তার পরিবর্তন করা। অবচেতন তোমার জীবনের সিংহভাগকে প্রভাবিত করে। তুমি পৃথিবীকে কিভাবে দেখবে, তুমি নিজেকে কিভাবে মূল্যায়ন করবে, সব কিছুই অবচেতন দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হয়। অবচেতন প্রায়শই শৈশবেই গড়ে ওঠে অথবা বারবার একই বিষয়ের অভিজ্ঞতা অবচেতনকে গড়ে তোলে। আর এই অবচেতন নির্ধারণ করে দেয় তুমি কিভাবে চিন্তা করবে, তুমি কিভাবে অনুভব করবে, কিভাবে রিয়াক্ট করবে। যখন তুমি তোমার সাবকনশাসকে রিপ্রোগ্রাম করো তখন তুমি তোমার অবচেতনকে নতুনভাবে গড়ে তোলো। তখন তুমি সচেতনভাবে তোমার সীমিত বিশ্বাস, নেতিবাচক চিন্তাভাবনা ইত্যাদির বদলে ইতিবাচক চিন্তাভাবনা, আত্মবিশ্বাস গড়ে তোলো। এর দ্বারা তুমি তোমার সচেতন ইচ্ছা, তোমার স্বপ্নকে অবচেতনের ভূমিতে রোপণ করো। চলো আরও সহজে বোঝার চেষ্টা করি। অবচেতন কি? চেতনার সেই অংশ যা স্বতঃস্ফূর্তভাবে কাজ করে। এটি তোমার অভ্যাস, তোমার বিশ্বাস, তোমার আবেগ, তোমার শরীরের গুরুত্বপূর্ণ ক্রিয়াকলাপ যথা শ্বাস প্রশ্বাস ও হৃদস্পন্দনকে নিয়ন্ত্রণ করে। এর মধ্যে স্মৃতিশক্তি ও এক্সপিরিয়েন্সও জমা থাকে। প্রোগ্রামিং সময়ের ব্যবধানে তোমার পরিবেশ, তোমার অভিজ্ঞতা ও ভাবনার দ্বারা তোমার অবচেতন প্রোগ্রামিং হয়। উদাহরণ হিসেবে তোমাকে যদি বারবার বলা হয় যে তুমি যথেষ্ট ভালো নও, তাহলে তোমার অবচেতন সেই সত্যকেই গ্রহণ করবে এবং তোমার মধ্যে হীনমন্যতা গড়ে উঠবে। প্রসঙ্গত এভাবেই তোমার মধ্যে ধর্মীয় বিশ্বাস গড়ে ওঠে। শৈশব থেকে তোমাকে যখন বারবার বলা হয় যে তোমার ধর্মই সত্য আর অন্য ধর্মগুলো মিথ্যা, তখন তোমার অবচেতন সেটাকেই সত্য বলে গ্রহণ করে। আর এ কারণেই ধর্মের মধ্যে অজস্র ভুলভ্রান্তি থাকলেও ধর্মীয় বিশ্বাস থেকে সহজে তুমি বের হতে পারো না। তোমার স্কুল কলেজের পাঠ্যপুস্তকে বিজ্ঞানের কথা লেখা থাকলেও তুমি সেগুলোকে মুখস্থ করে ডিগ্রি অর্জন করলেও সেগুলোকে তুমি বিশ্বাস করতে পারো না, বরং শৈশবকালে তোমাকে যে আজগুবি গল্প শোনানো হয় সেগুলোকেই তুমি সত্য বলে স্বীকার করো। আর আমি যে এই কথাগুলো বললাম তার জন্য তোমার মনের মধ্যে যদি রাগ হয় তাহলেও তোমাকে বুঝতে হবে যে এগুলো আসলে তোমার অবচেতনেরই ক্রিয়াকলাপ। রিপ্রোগ্রামিং রিপ্রোগ্রাম হলো সেই প্রক্রিয়া যার সাহায্যে স্বয়ংক্রিয় নেতিবাচক সীমিত চিন্তাধারাগুলোকে বদল করে তার জায়গায় ইতিবাচক বৃহত্তর চিন্তাধারাকে ইমপ্লিমেন্ট করা। অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন এর মধ্য দিয়ে অবচেতনকে নতুনভাবে গড়ে তোলা যায়। পুনর্গঠিত অবচেতন তোমার জন্য তোমার লক্ষ্য পূরণের জন্য হাতিয়ার হিসেবে কাজ করে। চলো এর উপযোগিতাকে আরও একটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি। দেখো, তোমার অবচেতন তোমার মানসিক ক্রিয়াকলাপের 90 থেকে 95% নির্ধারণ করে। এর মানে হলো তোমার সিদ্ধান্ত, তোমার প্রতিক্রিয়া, তোমার আচরণ, তোমার চিন্তাধারা অবচেতন দ্বারা নির্ধারিত হয়। যদি অবচেতন নেতিবাচকভাবে তোমার আচরণ, তোমার কার্যক্রমকে প্রভাবিত করে, যেমন আমি গুরুত্বপূর্ণ নই, আমি কখনো সফল হতে পারবো না, এইরকম হলে তোমার মধ্যে যে পোটেনশিয়াল আছে, তোমার মধ্যে যে সক্ষমতা রয়েছে তা ক্ষতিগ্রস্ত হয়। অবচেতনকে পুনর্গঠনের মাধ্যমে তুমি নেতিবাচক প্যাটার্নগুলোকে ইরেজ করে মুছে দিয়ে ইতিবাচক প্যাটার্ন গড়ে তোলো, যা তোমাকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তোলে, তোমার মধ্যে অভ্যাস গড়ে তোলে, তোমার রিলেশনশিপকে মজবুত করে, সর্বোপরি তোমার সাফল্য ও সুখকে বহুগুণে বাড়িয়ে তোলে। কিভাবে রিপ্রোগ্রামিং হবে? ইতিমধ্যে উল্লেখ করেছি যে অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন ইত্যাদির দ্বারা অবচেতনকে পুনর্গঠন করা যায়। চলো এগুলোকে আরও একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করি। পজিটিভ অ্যাফার্মেশন, কিছু ইতিবাচক বাক্য তোমার সম্পর্কে বা তোমার লক্ষ্য সম্পর্কে বারবার উচ্চারিত করা, যেমন
আমি আত্মবিশ্বাসী, আমি সফল ইত্যাদি। এগুলো বারবার উচ্চারণ করলে নেতিবাচক চিন্তাভাবনা দূর হয় এবং ইতিবাচক চিন্তাভাবনা গড়ে ওঠে। এটা কিভাবে কাজ করে সেটাও একটু বোঝার চেষ্টা করো। দেখো, আমাদের অবচেতন হলো সম্ভাবনার ক্ষেত্রভূমি, আর তুমি সেই ভূমিতে যেই বীজ বপন করবে সেই রকমেরই ফসল তুমি কাটতে পারবে। তুমি যদি সেখানে বিষাক্ত আগাছা রোপণ করো তাহলে তুমি সেখান থেকে আগাছাই পাবে, আর তুমি যদি সেখানে সুমিষ্ট ফলের বাগান তৈরি করো তাহলে তুমি সেখান থেকে সুমিষ্ট ফল পাবে। ভিজুয়ালাইজেশন, কল্পনা করতে হবে যে তুমি তোমার লক্ষ্যকে অর্জন করেছো। তুমি চোখ বন্ধ করে ছবি তৈরি করবে যে তোমার সাফল্যের জন্য তোমাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, তোমার হাতে মেডেল, শংসাপত্র ইত্যাদি তুলে দেওয়া হচ্ছে। এগুলো নিয়মিত করলে তোমার স্বপ্ন তোমার অবচেতনের কাছে পৌঁছে যাবে। মনে রাখবে, অবচেতন শব্দের ভাষাকে সহজে বুঝতে পারে না। তাই তুমি কি চাও সেই কথা অবচেতনের কাছে পৌঁছে দেওয়ার জন্য ছবি ও চিহ্নের সাহায্যে তোমাকে তোমার মনের কথা অবচেতনে পৌঁছে দিতে হবে। সেলফ অ্যাওয়ারনেস, তুমি যখন তোমার ভাবনাগুলোকে, তোমার আচরণগুলোকে পর্যবেক্ষণ করবে তখন তুমি লক্ষ্য করতে পারবে যে কখন তোমার মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা আসে, কখন তোমার মধ্যে ভয়ের জাগরণ হয়, কখন তোমার মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দেয়। আর যখন তুমি সেগুলোকে চিহ্নিত করতে পারবে তখন সেগুলোকে তুমি ইতিবাচকভাবে বদল করতে পারবে। প্র্যাকটিস গ্র্যাটিটিউড, কৃতজ্ঞ হওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। তোমাকে যারা সাহায্য করে তাদেরকে তুমি ধন্যবাদ জ্ঞাপন করবে। তুমি এই সুন্দর জীবন পেয়েছো তার জন্য তুমি প্রকৃতিকে ধন্যবাদ জ্ঞাপন করবে। এভাবে তোমার মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে যা তোমার অবচেতনকে আরও ইতিবাচক কাজ করতে উৎসাহিত করবে। মেডিটেশন অ্যান্ড রিল্যাক্সেশন, যখন তুমি শান্ত থাকো তখন তোমার অবচেতনকে তুমি স্পর্শ করতে পারো, ফলে সেই সময় তুমি নতুন ভাবনা, ইতিবাচক ভাবনা অবচেতনে রোপণ করতে পারো। রিপিটেশন, ধারাবাহিকতা হলো এক্ষেত্রে সাফল্যের মূল চাবিকাঠি। তুমি যত বেশি বেশি ইতিবাচক কাজ করবে, ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে থাকবে, তোমার অবচেতন ততই শক্তিশালী হয়ে উঠবে। এগুলো নিয়মিতভাবে অভ্যাস করলে ধীরে ধীরে তোমার অবচেতন পুনর্গঠিত হবে এবং তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। শেষে, অবচেতনের শক্তিকে কাজে লাগিয়ে সফল হয়ে ওঠার একটা গল্প বলে আজকের আলোচনা শেষ করব। গল্পটি হলো বিখ্যাত হলিউড অভিনেতা জিম ক্যারিকে নিয়ে। কেরিয়ারের শুরুতে জিম ক্যারিকে খুব স্ট্রাগল করতে হচ্ছিল। শুরুর দিকে তার হাতে কোনো ভালো কাজ ছিল না, বা তিনি যে অভিনয় করতেন তার বিনিময়ে তাকে খুব বেশি পারিশ্রমিক দেওয়া হতো না। তো এইরকম পরিস্থিতিতে একদিন তিনি একটা অদ্ভুত কাজ করলেন। তিনি $10 মিলিয়ন একটা চেক নিজের নামে লিখলেন আর সময় দিলেন 1995 সাল। এরপর সেই চেকটি তিনি তার ওয়ালেটে রেখে দিলেন। তিনি সবসময় কল্পনা করতেন যে তাকে সেই চেকটি তার পারিশ্রমিক হিসেবে দেওয়া হচ্ছে। এছাড়া তিনি নিজেকে বলতেন যে আমি সফল হব, হলিউড হিলসে আমার একটি ম্যানশন থাকবে। তার আত্মবিশ্বাস, তার ইতিবাচক অ্যাফার্মেশন তার স্বপ্নকে সত্যি সত্যি বাস্তবে রূপ দেয়। 1994 সালে ডাম অ্যান্ড ডাম্বার ছবিতে তাকে লিড রোলে কাস্ট করা হয় এবং পারিশ্রমিক হিসেবে $10 মিলিয়ন দেওয়া হয়। নিজের প্রতি আত্মবিশ্বাস, ধারাবাহিক চেষ্টা তার অবচেতনকে পুনর্গঠিত করে, যা তার স্বপ্নকে সার্থক করে তোলে। সুতরাং তুমি যদি তোমার মধ্যে আত্মবিশ্বাসকে গড়ে তুলতে চাও, তোমার নেতিবাচক চিন্তাভাবনাগুলোকে দূর করতে চাও, তোমার বদ্ধমূল বিশ্বাসগুলোকে দূর করতে চাও, তোমার দৃষ্টিভঙ্গিকে ব্রড করতে চাও, তোমার মধ্যে যে কুসংস্কার আছে সেগুলোকে দূর করতে চাও, সর্বোপরি জীবনে সফল ও সুখী হতে চাও, তাহলে অবচেতনকে পুনর্গঠন করা একটি ভালো উপায় হতে পারে। বন্ধুরা, আজকের আলোচনাটি এখানেই শেষ হলো। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, আর আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নেবে। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।